লাভ করছি রে। আহ, 10 টাকা কেজি আলু। আহ, সেই হ্যাঁ লাভের দাঁড়ান। লাভ। ভাই ভাই দাঁড়াও 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 ভাই। ভাই কি কিনা নিয়ে এলা? ভাই আর কই না ভাই, 70 টাকা কেজি আলু, 10 টাকা। 10 টাকা কেজি আলু হ্যাঁ নিলেন? ভাই, 10 টাকা। ভাই কোথায় থেকে নিয়ে এলা একটু আমার বলো তো, আমি 10 টাকা কেজি আলু কিনবো। আরে ভাই আর কই না, অনেক বড় ইতিহাস। কোন ভাই ইতিহাস কোন? ইতিহাস হলো ভাই, গেলাম মজার মিলে। হ্যাঁ। ওইখানে গেলাম যে ভাই আলুর কেজি কত করে, বললো যে 70 টাকা কেজি। আমি কইলাম যে এত টাকা দিয়ে আলু কিনবো, অসম্ভব। আমি এত টাকা দিয়ে আলু কিনবো না। ভাই কোন জায়গায় গেলে এর চেয়ে একটু কম পাওয়া যাবে? তখন দোকানদার বললো শ্রীপুরে গেলে কম পাওয়া যাইতে পারে। তখন বললাম যে ঠিক আছে, আমি শ্রীপুরে যাব। শ্রীপুরে গেলাম, যাই জিগেলাম দোকানদারকে যে ভাই আলু কেজি কত করে, বললো আলু 60 টাকা কেজি। আমি বললাম যে ভাই এর চেয়ে কম কোথায় গেলে পাবো? তখন দোকানদার বললো বলিভদ্র গেলে পাইতে পারেন। তখন আমি এই দোকানদারের কাছ থেকে আবার বলিভদ্র গেলাম। ওইখানে যায় আলুর দোকানদারের সাথে কথা বললাম। দোকানদারকে বললাম যে ভাই আলুর কেজি কত করে, বললো 50 টাকা কেজি। আমি বললাম যে ভাই এর চেয়ে কম কোথায় গেলে পাবো? তখন বলতেছে এর চেয়ে কম আপনি বাইবেল গেলে পাইতে পারেন। আমি ওইখান থেকে আবার বাইবেল গেলাম। বাইবেল যায় দোকানদারকে জিজ্ঞালাম যে ভাই আলুর কেজি কত করে। তখন দোকানদার বলতেছে যে ভাই আলু 40 টাকা কেজি। বললাম যে ভাই এর চেয়ে কম কোথায় গেলে পাবো? তখন বলতেছে আপনি এর চেয়ে কম পাইলে পাইতে পারেন কারণ বাজারে, কারণ ওইখানে সবকিছুর দাম কম। তখন আমি গেলাম কারণ বাজারে, যা জিজ্ঞালাম যে ভাই আলু কেজি কত করে। তখন বলতেছে আলু 40 টাকা কেজি। তখন করলাম যে 40 টাকা কেজি আলু কিনবো, অসম্ভব। ভাই এর চেয়ে কম কোথায় গেলে পাবো? তখন বলতেছে যে ভাই আপনি রংপুর গেলে পাইতে পারেন এর চেয়ে কম। বললাম যে ঠিক আছে, আমি রংপুরেই যাব। তখন রংপুর যে আমি জিজ্ঞালাম যে ভাই এখানে আলু কত করে কেজি। তখন বলতেছে যে এখানে আলু 20 টাকা কেজি। তখন বললাম যে ভাই এর চেয়ে কম কোথায় গেলে পাবো? তখন বলছে ভাই এর চেয়ে কম পাইতে পারেন কৃষকের কাছে গেলে। তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি কৃষকের কাছে যাব। তখন আমি কৃষকের কাছে যাই গেলাম যে ভাই এখানে আলুর কেজি কত করে। তখন বলতেছে ভাই এখানে আলুর কেজি হলো 10 টাকা। বললাম যে ভাই তাড়াতাড়ি আমাকে 1 কেজি আলু দেন। তখন এই যে 1 কেজি আলু দিছে ভাই, আমি নিয়ে যাচ্ছে ভাই। এই আমার ইতিহাস, আলু কেনার ইতিহাস। হ্যাঁ এই দাঁড়ান। আমি 10 টাকা কেজি আলু কিনলাম। আপনি এতে 10 আপনার টাকা কেজি আলু কিনলেন, আমার খরচ হইলো কত? আপনি হিসাব করেন দেখি তো। ভাই এতে আমার ভাড়া, মোজার মিল, শ্রীপুর, বলিভদ্র, বাইবেল, কারণ বাজার, রংপুর, আবার কৃষকের কাছে গেছে, মোটামুটি তাও 3,3200 টাকার মতন গেছে। মোটামুটি 3200 টাকা। 32। আর আলু দশ আলু টাকা কিনছি 10 টাকা। এতে আপনার খরচ হইলো কত? আপনি হিসাব করেন দেখি। 3210 টাকা দিয়ে আপনি আলু কিসের ভাই 3210 টাকা? কিনলেন। 1 কেজি আলু 3210 টাকা। এই শ্রীপুর বাজারে আপনার আলু 70 টাকা কেজি, এখান থেকে না কিনে আপনি লাভ করার জন্য গেলেন কই 10 টাকা কেজি আলু কিনে নিলেন রংপুর থেকে। না ভাই আলু তো হলো 10 টাকা কেজি। গেলেন মোজার মেল, গেলেন শ্রীপুর, গেলেন বাইফেল, তারপরে গেলেন কাউরান বাজার, গেলেন ওখান থেকে রংপুর, রংপুর থেকে কৃষক পর্যন্ত আপনার খরচ হয়েছে 3210 টাকা। না না, আপনি তো 3210 টাকা দিয়ে আলু কিনলেন, আপনার খরচ হইলো 3210 টাকা। 1 কেজি আলুর দাম 3210 টাকা। আর এখান থেকে কিনতেন আপনি 70 টাকা কেজি আলু। তা আপনি তো ঠকলেন ভাই, আপনি তো পুরাই একটা বলদ। মুরব্বী মুরব্বী আরে লস রে লস, 3200 টাকাই লস। কি বোকামো করতে গেলাম। 70 টাকা আলু কিনে 70 টাকা কেজি আলু না কিনে 3210 টাকা দিয়ে আলু কিনতে গেলাম। মনে করছি ওখানে মনে করছিলাম আমি লাভ করলাম, না না আমি পুরোটাই ধরা খেলাম, সারা জীবনই বোকা থাকলাম।